আপনার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ঈদের সময় প্রত্যেক স্বামী চাই স্ত্রীকে একটা ভালো শাড়ি কিনে দেবে, ঠিক কি না? চাই কি না? এখন শান্তিপুর মার্কেটে শাড়ির দোকানে যেগুলো স্যাম্পল শাড়িগুলো বাইরে টাঙিয়ে রাখে, ওই শাড়িগুলো দেখে কাস্টমার টানতে চায় কি চায় না? ভিতরে হয়তো খারাপ আছে, কিন্তু স্যাম্পলগুলো বাইরে টাঙিয়ে রাখে। স্বামী দেখছে এত সুন্দর শাড়ি, আমার স্ত্রীকে পরালে দেখতে খুব ভালো লাগবে, ওই শাড়িটা কিনেছে। বিবিকে চিন্তা করছে শাড়িটা যখন আমার বিবির কাছে রাখবো, ও খুব আনন্দ করবে, একটু হেসে যদি দেয় আমি পাগলের মতো হয়ে যাব, ঠিক কি না? এইবার শাড়িটা নিয়ে এসছে, বিবিরে এসো, ঈদটা আজ ভালো হবে, তোমার জন্য ঈদের জন্য ভালো শাড়ি। বিবির কাছে যখন রেখে দিয়েছে, ওর মুখটা বাংলার পাঁচ, ওর পছন্দ হয়নি। বলে তার ঘরে ঈদের শাড়ি লেচ্ছে, দেখো কেমন, তুমি সেরম দেখতে পারো না, তোমার পছন্দ নাই, এটা শাড়ি না মশারি। এ বলে কি বলে না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে স্বামীর পছন্দই পছন্দ করে না, ওই মহিলা যত নামাজ পড়ুক, যত রোজা করুক, যত তাহাজ্জুদ পড়ুক, যাবে কোথায়? যাবে কোথায়? জাহান্নামে। 1 নম্বরে আন্নানা, 2 নম্বরে মান্নানা, 3 নম্বরে হান্নানা, 4 নম্বরে কান্নানা, 5 নম্বরে হাদ্দাকা, 6 নম্বরে সদ্দাকা। সদ্দাকা মানে কি? সদ্দাকা মানে স্বামীকে হারাম রোজগার করতে চাপ সৃষ্টি করে। পাড়ায় 2 জনের এক জায়গায় বাড়ি, 2 জনের একই চাকরি করে, ওরও 20,000 টাকা বেতন, এর স্বামীরও 20,000 টাকা বেতন। 2 জন একই কোম্পানির চাকরি করে, একই চাকরি করে, ভালো করে শুনবেন। 2 জনের একই বেতন, কিন্তু একজন বিশাল কোটি কোটি টাকার বিল্ডিং করেছে, বিশাল বালাখানা বিল্ডিং সম্পদ, আর স্ত্রীর গহনা বিশাল সুখে আছে। আর একজন একই 20,000 টাকা বেতন, তার বাড়ির সংসার ঠিক মতো চলে না। আচ্ছা, ও একই 20,000 টাকা বেতন বিল্ডিং বালাখানা কি করে করলো বাবা? কোনো হারাম মাল ঢুকছে কি ঢুকে না? কথা বলেনি, ঢুকছে কি ঢুকে না? মানে ও যেখানে চাকরি করে সেখানে ভ্যাকেন্সি খালি ওর হাতে, এর হাতে, ও ঘুষ দিয়ে লোক ঢুকিয়েছে, কোটি কোটি টাকা রোজগার করেছে। আর এ বেচারা একই চাকরি করে, এর কাছেও ভ্যাকেন্সি খালি, ও কিন্তু 1 টাকা ঘুষের নেয় না। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। স্ত্রী বলছে, দেখো, ও একই চাকরি করে, বিল্ডিং বালাখানা, কোনো জিনিসের অভাব নাই, শান্তির কোনো অভাব নাই। আমাদের ঘরে যত দুঃখ কষ্ট, ওর স্ত্রীকে যেমন ভালো গয়না কিনে নিয়ে এসেছে, আমাকে দিতে হবে, আমার সুন্দর বিল্ডিং বানিয়ে দিতে হবে, আমার জন্য গাড়ি করতে হবে। এই স্ত্রীর চাপে ভালো লোকটা, ইমানদার লোকটা ঘুষ খাওয়া শুরু করলো। কার চাপে? কার চাপে? স্ত্রীর চাপে। এই মেয়েকে বলে সাদ্দাকা। স্ত্রী স্বামীকে খারাপ কাজে বেশি করে লিপ্ত করে দেয়, হারাম কাজে লিপ্ত করে দেয়। এই মহিলা যত নামাজ পড়ুক, যত রোজা করুক, যাবে কোথায় বলেন? যাবে কোথায়? জাহান্নামে। এইবার 7 নম্বর, 6 নম্বর হলো, 7 নম্বরটা বলবো না, থাক। 7 নম্বরে এই এলাকার মেয়েরা, বাররাকা মেয়ে নেই, এলাকার মেয়েরা খুব ভালো, ওটা থাক, বলবো না। ওটা বলবো? বাররাকা, শান্তিপুরে বাররাকা মেয়ে নাই। বাররাকা মানে স্বামীকে মাঝে মাঝে কেলাই। আসে আসে, আর বলে আসে, মাঝে মাঝে কেলাই, মারধর করে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই মহিলা যদি অনুতপ্ত, অনুশোচনা হয়, তুমি রাগে কোনো দিন হয়তো তোমার বাপ খুব বড় লোক, বাপের গরমে স্বামীর গায়ে হাত তুলে দিয়েছো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইরকম মহিলা যদি থাকে, স্বামীর উপরে হাত তুলেছ, মাপ চাও, প্রত্যেক দিন স্বামীর পায়ে ধরে কাঁদো, মেরে দিয়েছি মাফ করে দাও, প্রতিদিন কাঁদো, 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 41 দিন, 3 মাস, 7 মাস, 10 মাস কাঁদতে 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 স্বামী মনে করবে সত্যি রাগে মেরে ফেলে দিয়েছে। স্বামী যদি কোন রকম মাফ করে দেয়, তবে মাফ পাবে নয়, জাহান্নামে যাবে। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আপনাদের অসুবিধা হচ্ছে? আর কিছুক্ষণ হবে? আলহামদুলিল্লাহ। কেননা আমি শান্তিপুরে একবার নয় অনেকবার এসেছি। আমি আজকে ঢুকছি, একটা বাচ্চা ছেলে, বাচ্চা না 14-15 বছর বয়স হবে, বলে ছেলেদের মধ্যে বলা কওয়া হচ্ছে, বলে কে হুজুর আসবে রে? বলে 5-7টা ছেলে বলছে খেলা হবে, হুজুর আসবে। মানে ওই পাড়ায় ওয়াজ করছিলাম খেলা হবে, আমার নাম এখন দিয়ে দিয়েছে খেলা হবে। কথা বুঝেন না আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা শুনেন, আমি আরো কিছুক্ষণ আলোচনা রাখবো। আপনারা যেহেতু উঠেন না, খুব ভালোভাবে শুনছেন। মেয়েদের কথা বললাম, ছেলেরা তো বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, তাই না বাবা? এদের কোনো ব্যাপার নেই। এরা যদি 4টা কাজ করে আদর্শ স্বামী হবে। আপনাদের ব্যাপার বলে দেবো একটু।